ওইটাতে যায়। না, এটা করতে হবে আর কি। সেম প্রসেস না, একদম সেম। একটা ব্লগ নিয়ে ওইটা করবো, একটা ব্লগ নিয়ে পিকচারটা নিয়ে আসবো, নিয়ে আসা একটা ক্লাস ধইরা ওই যে কন্টেনার থাকবে, পেজ মার্জিন সেম থাকবে বাস। এটা আর এগুলো কমপ্লিট লাইন দিতে হবে ব্রেক আর কি। গুলো দিতে হবে। মানে আমার ভিডিও 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 ক্রিয়েট করার সময় লাগবে না, একটু সময় লাগবে না। ওকে, এটা আমরা নিব আজকে তাহলে। এটা নেওয়ার সময় একটা সেকশন নিয়েছিলাম, এটার জন্য একটা সেকশন নেব। এটা এই সেকশনটা কিন্তু দেন পুরোই এই উপর থেকে এবার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, সলিড একটা ব্যাকগ্রাউন্ড আছে গ্রে টাইপের, লাইট গ্রে টাইপের একটা ব্যাকগ্রাউন্ড। এটা হোয়াইট, এটা একটু গ্রে টাইপের ব্যাকগ্রাউন্ডের ভিতরে এই কন্টেন্ট পেতে। ঠিক আছে, তাহলে আমরা প্রজেক্টটা ওপেন করে নিয়েছি। এটা ছিল এই সেকশনটার উপরে একটা আমরা নিব হুইয়ার সেকশন। বট আছে বলতে পারবো। সেকশন এর নাম দিলাম ক্লাস হুই আর কিছু নিলাম এই সেকশনটা, এই গ্রে কালার যে সেকশনটা, এই সেকশনটা নিলাম। এখন এটাও তো একটা কন্টেনারের মধ্যে আছে, সেম উইথ দেখেন। এর উপরে যেটার উইথটাও সেম, এটার এই বর্ডার থেকে এই বর্ডার পর্যন্ত এটার সেম অ্যালাইনমেন্টই আছে। তার মানে এই কন্টেনারের উইথটা এই কন্টেনারটা সেম, এবং হেডারটাও সেম। যেটা আমরা ইউজ করছিলাম কন্টেনার, আমরা এর ভিতরে একটা কন্টেনার নেই, কন্টেনার ক্লাসটা নিয়ে নিলাম। এর আগে যেটা নিয়েছিলাম এই যে এই কন্টেনারগুলো, এই কন্টেনারগুলো আমি এখানে ইউজ করতেছি। আচ্ছা, এখানে দেখেন দুইটা কলাম টাইপের, এটা একটা ব্লক, দেখ, এটা একটা ব্লক, আর ইমেজটা আছে আর একটা ব্লকের ভিতরে, একটা ডিবের ভিতরে, এটা আর একটা ডিবের ভিতরে। এখানে ছিল তিনটা ব্লক, এখানে করছে দুইটা ব্লক। এদের ব্লগের একটা স্টাইল করছে অন্যরকম, এদের ব্লগের কোনো স্টাইল নাই। একটা ব্লকের ভিতরে টেক্সটটা লাগছে, হেডিংটা রাখছে, প্যারাগ্রাফটা রাখছে, এর পাশে একটা ব্লকের ইমেজ নিচ্ছে। তো আমরা ওইভাবেই নেই। তাহলে যেহেতু আমাদের এই সেকশনটাকে একটা পাশাপাশি নিয়ে আসতে হবে, ঠিক আছে, তার জন্য এটাকে আমরা একটা র্যাপারের মধ্যে নেই, দুইটাকে একটা র্যাপারের মধ্যে নেব। দুইটাকে একটা র্যাপারের মধ্যে নেব। নেব কি, উই আর রো, তার ভিতরে প্রথমে কন্টেনার কোনটা নিব, এই কন্টেনার দিব। দিব উই আর ডিটেলস, এর ভিতরে টেক্সটটা নিলাম। ডেসক্রিপশনে প্যারাগ্রাফ, দুইটা প্যারাগ্রাফ আছে, দুইটা সেকশন আছে প্যারাগ্রাফ। এটা একটা প্যারাগ্রাফ, এর উপরে একটু বেশি গ্যাপ দিয়ে পরে আর একটা প্যারাগ্রাফ। তার মানে দুইটা দুইটা পি এর ভিতরে নিতে হবে, এটা একটা পি এর ভিতরে নিতে হবে, এটা আরেকটা পি এর ভিতরে নিতে হবে। তো আমরা কপি করে এই পি এর ভিতরে নিলাম। এর নিচেরটা আরেকটা পি এর ভিতরে নিলাম। হুম, দুইটা দুইটা পি এর ভিতরে নিয়েছি। এরপর কি নিব আমরা, আমরা তো এইটা নিলাম হলো এই কন্টেন্টটা, এই কন্টেন্ট ব্লকটা এই ডিবের ভিতরে। আর নিচে আর একটা ডিপ নিব এই ইমেজটা নেওয়ার জন্য। ডিপ ডট দিয়ে ইন্টার দিলে ক্লাসের নাম সরিয়ে চলে আসে এভাবে। আমরা ক্লাসের নাম দেবো কি, টু উই আর ইমেজ, ইমেজ নেই, ইমেজের ট্যাগ নিলাম, ইমেজটা লক করতে হবে, ইমেজটা আমি সেভ করে নেই। ইমেজটা সেভ করবো আমরা source for development HTML ক্লাস ফর ফাইভ এর ভিতরে নিলাম অ্যাবাউট ইমেজ। ঠিক আছে, এই নামে সেভ দিলাম ইমেজটা। এখন আমরা ইমেজটা নিব কোথা থেকে, ইমেজ ফোল্ডারে আছে অ্যাবাউট ইমেজ।
এই জিনিসটা আমরা এর ভিতরে দিয়ে অর্ডারটা আমাদের এখানে ইমেজটাও চলে আসছে, টেক্সটগুলো চলে আসছে। ঠিক আছে, এখন এর এখানে ব্যাকগ্রাউন্ডটা কি আছে, একটা গ্রে টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ড কি কালারে আছে, এই কালারটা আমরা নিতে পারি। দেখেন এই যে এখানে একটা আমি এক্সটেনশন অ্যাড করছি। এর আগে যেন যে পেজগুলো যেরকম একটা এক্সটেনশন অ্যাড করছিলাম, এখানে কালার পিকার, অর্থাৎ কালার পিক করার জন্য এই ওয়েবসাইটের ভিতরে কোথায় কোন কালার, ফন্ট কালার বা ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো কালার পিক করার জন্য একটা কালার পিকার ইউজ করা যায়। এটা গুগল ক্রোম এক্সটেনশন আর কি। নাম কি কালার? কালার পিকার, কালার জিলা নামে একটা কালার পিকার আছে, কালার জিলা, এটার নাম হলো কালার জিলা। তো এখানে ক্লিক করলে দেখেন এরকম একটা প্যানেল আসবে। এখন আমি এই যে কার্সরটা যেখানে নিয়ে যাবো, এখানে কালারটা আমাকে এখানে শো করতেছে, এই যে উপর হেডারে এখানে দেখাচ্ছে কালারটা। ঠিক আছে, আমাদের কি কালার, এই কালারটা না, আমরা নেবো এই কালারটা। এই কালারটা নেওয়ার পরে এখানে F8 F9 FA আবার 8 GB কালার দেখাচ্ছে, 248 249 250, এই দেখাচ্ছে না, এই যে এখানে কালারটা দেখাচ্ছে। ঠিক আছে, আমরা এই কালারটা ক্লিক করলে ওই কালারটা কপি হয়ে গেল তুই কি নিলাম? কালারের উপরে। আচ্ছা, তো এই কালার হচ্ছে, আমরা কি এই যে হু ইয়ার সেকশনটা এখানে দেখবো, ওই ব্যাকগ্রাউন্ড কালারটা কি, এটাতেই আমি ব্যাকগ্রাউন্ডটা দিব। ও, ওই, আর ব্যাকগ্রাউন্ড কালার কি আমি কপি করে নিয়ে আসছি, এটা পেস্ট করে দিলাম। ওতেই কপি করছি, আবার দেখাইতেছি। এটাতে ক্লিক করে এই যে দেখেন এই পুরো সেকশনটা গ্রে। হ্যাঁ, পুরো সেকশনটা গ্রে। কপি করার জন্য কি করতে হবে? কিছু করতে হবে না আপনাকে, জাস্ট ওই কালারের উপর গিয়ে এই যে প্লাস সাইন দেখাচ্ছে না মাউস পয়েন্টার, ওইটা গিয়ে কালারের উপর গিয়ে ক্লিক করবেন। লেফট বাটন আছে, লেফট না, রাইটে। রাইট বাটন। হ্যাঁ, রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করলে কালারটা কপি হয়ে যায়, আপনি এখানে মুছে পেস্ট করবেন এভাবে। দেখেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা পাইছে না, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পাইছে, ব্যাকগ্রাউন্ডটা পাইছে। এখন আমরা এই দুইটা বক্সকে পাশাপাশি নিয়ে আসবো। পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা একটা ব্লগের ভিতরে নিছি না, এই ডিপ ট্যাগের ভিতরে, এইখান থেকে এইটা আমি কপি করবো এই ক্লাসটা। এই দুইটা প্যারেন্ট ক্লাস কোনটা, হু ইয়ার রো, এইটা কপি করে দিলাম এখানে। তারপর কি দেবো, পাশাপাশি নিয়ে জন্য ডিসপ্লে ফ্লেক্স ইউজ করলাম। ফ্লেক্স ইউজ করলে এটা পাশাপাশি চলে আসছে, পাশাপাশি চলে আসছে, পাশাপাশি চলে আসছে। এখন আমরা আগে এই ইয়ারগুলোর কাজ করি, এই ফন্ট সাইজ, কালার, স্পেসিং, এই কাজটা করি। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখছেন, এই যে সবগুলা টেক্সট, এই যে প্যারাগ্রাফ টেক্সটটা, হেডিং টেক্সটটা, এই যে কালার গুলো সব জায়গায় সেম। বিশেষ করে প্যারাগ্রাফের যে কালারটা, পি এর যে কালারটা, হম, সবগুলোতে এখানে দেখেন কালারটা সেম, এখানেও কালার গুলো সেম, এখানে যে কালারও সেম। হম, কালার গুলো সেম রাখছে। তো আমরা একটা কমন একটা ক্লাস নেই শুধু কালারটা নিয়ে, যে ক্লাসটা আমরা সব জায়গায় ইউজ করবো, পি তে ইউজ করবো। এটা কিভাবে, মানে ক্লাসটা উপরের দিকে রাখি, টেক্সট, বডি, অথবা বডি টেক্সট, কালার ঠিক আছে। এই টেক্সটের কালার গুলো আমরা কি দিচ্ছি দেখি একটা, কোথায় একটা ইউজ করছি না কালার, ইতে ইউজ করছি ডেসক্রিপশন, ডেসক্রিপশন, ইনফরমেশন, ভিশন, আইকন, টাইটেল, ডেসক্রিপশন, এই যে
গ্রে কালার ইউজ করছি, হ্যাঁ। এখন এই কালারটাই দিই, টেক্সট কালারে গ্রে দিয়ে দিলাম। এখন আমি এই ক্লাসটা যেখানে যেখানে গ্রে কালার আছে এখানে ইউজ করে দেবো। যেমন পিতে আছে, এখানে আছে, এখানে আছে। এখানে কালারটা পাই গেছে, কিন্তু কালারটা পাইছি এখানে। এখানে আবার একটা আছে, এটাতে একটা ফন্ট সাইজ দেই, তাহলে এটা কি দেবো আমরা, ক্লাস, এটার নাম দিব আমরা সেকশন টাইটেল। সেকশন টাইটেল, এই ক্লাসটা আমরা জেনারিক রাখবো, এইখানে রাখবো বাইরে। ঠিক আছে, ফন্ট সাইজটা আমরা একটা ফন্ট সাইজ দিই, ফন্ট সাইজ 34 পিক্সেল দিলাম। না আরেকটু বাড়াই দিই, 44, ঠিক আছে। 40 এর মাঝে নিচে একটা গ্যাপ আছে, এগুলো তো আছে এখানে, মার্জিন বটম দিলাম 20 পিক্সেল, ওকে হলো নিচে একটা গ্যাপ ক্রিয়েট করে দিছে, মার্জিন বটম একটা মার্জিন দিয়ে দিছে। এখন এখানে আমাদের একটা লাইন হাইটও আছে, কমন একটা লাইন হাইট আছে। এটা ফন্ট সাইজ 16 পিক্সেল ডিফল্ট। ঠিক আছে, আমরা পিতে প্যারাগ্রাফের টেক্সট আছে আমাদের, পিতে একটা অথবা একটা লাইন হাইট নেই আমরা, লাইন হাইট আমরা 25 পিক্সেল নিয়েছিলাম, লাইন হাইট 25 পিক্সেল। তো আমরা এই ক্লাসটা এখন এই পিতে দিয়ে দেবো। ঠিক আছে, লাইনারটা পাইছে না, এটা গ্যাপ তৈরি হয়ে গেছে, এটা গ্যাপ। মানে এবার এইখানে এই পির নিচে এই যে একটা পি, আলাদা একটা পি ছিল না এখানে, প্যারাগ্রাফ ছিল না, এই যে এটা একটা আলাদা একটা, এটা আলাদা একটা প্যারাগ্রাফ। আমরা এইখানে এই প্যারাগ্রাফ টুকু একটা, এই প্যারাগ্রাফ টুকু আরেকটা প্যারাগ্রাফ, এই দুইটাকে আমার সেপারেট করে দিতে হবে। সেপারেট করার জন্য আমরা এখানে একটা ক্লাস দিতে পারি প্যারাগ্রাফের জন্য আর কি, এমবি, এমবি ধরেন 20 দিয়ে দেখি। ঠিক আছে, এটা কিন্তু কোনো স্টাইল করা নেই, এটা এমবিতে আমি কি বুঝলাম, মার্জিন বটম, এমতে মার্জিন, বিতে বটম, ক্লাসের নাম দিলাম আমি শুধু আর কি। ঠিক আছে, এই ক্লাসটা আমার যেখানে যেখানে লাগবে ওইখানে আমি জাস্ট অ্যাড করে দেবো, এই ট্যাগের ভিতরে ওই ক্লাস, ওই ট্যাগে এই স্টাইলটা পাওয়া যাবে। ঠিক আছে, মার্জিন বটম 20 পিক্সেল, একটা গ্যাপ পাইছে না, একটা গ্যাপ কিন্তু পাইছে, এই গ্যাপটা এখানে পাইছে, সেম গ্যাপটা এখানে পাইছে, কোন ক্লাসটা দিয়ে, এই এমবি 20 দিয়ে। আমি এইখানে এই যে কয়েকটা ক্লাস নিলাম, এই কয়টার ব্যবহারটা বুঝতে পারছেন, কি জন্য নিচ্ছে এগুলা, এইভাবে কি জন্য নিচ্ছে, কোনো স্টাইল বা কোনো প্যারেন্টের আন্ডারে না নিয়ে সরাসরি ক্লাস ধরে
এইভাবে নিলাম। এই লাইন হাইটটা কিন্তু আমাদের সব জায়গায় দিচ্ছি না, আমরা একটা একটা করে, এখানেও লাইন হাইট দিতে হয়েছে, এখানেও লাইন হাইট দিতে হয়েছে, আবার এখানে একটা লাইন হাইট দিচ্ছিলাম, বাট পাই না এখানে। এই যে আমরা দেখা যায় বারবার এইভাবে না নিয়ে জাস্ট এই লাইন হাইট একটা ক্লাস বানাই নিব, আমরা এই লাইন হাইট ক্লাসটা সব জায়গায় ইউজ করব, ওই ট্যাগের ভিতরে দিয়ে দেব। আমাদের তখন কি হবে, ওইটা পাওয়া যাবে সব জায়গাতেই। যেহেতু আমাদের এই 25 পিক্সেল লাইন হাইট সব জায়গাতে ইউজ হবে, অনেক জায়গায় আছে, এখানে আছে, এই যে এখানেও আছে, এই যে এখানেও আছে। হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আমার এই সিএসএসটা, এই লাইন হাইট, এই বডি কালার, এই মার্জিন বটমটা বারবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লিখতে হচ্ছে না, এক জায়গায় লিখে একটা ক্লাসের আন্ডারে লিখে ওই ক্লাসটা জাস্ট আমরা রিপিট করতেছি বারবার, যেখানে তাকে দরকার সেম জিনিসটা সেম স্টাইলটা সেখানে আমরা এটা ইউজ করবো। যেমন এখানে আমরা টেক্সটের একটা কালার ইউজ করছি, প্যারাগ্রাফ টেক্সটের জন্য একটা বডি টেক্সটের হিসাবে কালার ইউজ করছি। এটা কিন্তু নাম কিন্তু কোনো ইয়া না, নাম আপনি যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারেন, বাট প্যারাগ্রাফের বডি টেক্সট গুলোর কালারটা এটা, এই জন্য আমি এটা দিচ্ছি। ঠিক আছে। আর সেকশন টাইটেল আমি এটা আলাদা করে নিলাম, কারণ দেখেন এটা একটা সেকশন, আওয়ার প্রোডাক্ট সেকশন। হ্যাঁ, এখানে আছে কি কন্টাক্ট সেকশন, এটা হলো প্রোডাক্ট সেকশন, এইটা কি হু উই আর সেকশন। এইগুলোকে একটা সেকশন বলে। এই সেকশনের দেখেন এই টাইটেলটা একদম সেম, কনসাইজ। ফন্ট সাইজ, কালার, যা বলেন সবই সেম। নিচের গ্যাপটা, নিচের মার্জিন বটম দিছে, এই গ্যাপটা, ফন্ট সাইজ, কালার সব সেম। আবার এইটারও সেম। তার মানে কি সেকশন টাইটেল গুলা সব জায়গায় সেম রাখছে। ঠিক আছে, এই কারণে আমরা ওর নাম দিলাম কি সেকশন টাইটেল, যেন সেকশন টাইটেল গুলা আমরা প্রত্যেকটা সেকশনে ইউজ করি, যে এখানে ওই রকম সাইজ আছে আর কি, ওই স্টাইলটা দরকার। যেমন এখানেও দরকার, আমাদের এখানেও দরকার। এই জন্য আমরা একটা জেনেরিক বা একটা কমন একটা ক্লাস বানাই দিলাম, ওই ক্লাসটা আমরা এই সেকশন যেখানে টাইটেল গুলো আছে এই স্টাইল রিলেটেড, ওই স্টাইল গুলো এই ট্যাগে আমরা দিয়ে দেবো ওই ক্লাসটা ইউজ করে। আমি ওইটাই করছি। ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে ইমেজটা আর ক্লাসটা ইয়েটা, দেবো কি আপনি কপি করে নাকি? হ্যাঁ কপি করে দেবো। এই ক্লাসটা কপি করবো, এই ক্লাসটা জাস্ট কপি করে দেবো। যেমন এখানে কি আমাদের এইখানে একটা, আমাদের যদি মনে করেন এটা আমাদের আর নিচেও থাকতে পারতো আরেকটা টাইটেল, অর্থাৎ এই পিন নিচে আর একটা যদি এরকম থাকতো। তো আমরা মানে ওই কপি করে দিতাম, হম, কপি করে কোথায় পেস্ট করতাম? এই যে এই যে সেকশন টাইটেল আমি এখানে ইউজ করছি সরাসরি। কতটুকু কপি করবো তো এই এই শুধু ক্লাসের নামটা, নামটা? হ্যাঁ শুধু নামটা কপি করে আমি ওই টাইটেল সিএসএস ট্যাগে এর দিয়ে দেবো। সেটা ওই ট্যাগে দিয়ে দেবো, যেমন এখানে তো আমার দরকার হয় এখানে আমি দিতে পারি, আমার এখানে দরকার হয়েছে এখানে দিছি। এটা স্টাইলটা করা আছে, এটা একদম সেপারেট ভাবে আর কি, ইন্ডিপেন্ডেন্ট ভাবে ক্লাসটা করা আছে। আপনি কোন জায়গায় দিচ্ছেন তো এটা কপি করে? সিএসএস এর ভিতরে, স্টাইলের না, ভিতরে, ওই যে মানে একটা ট্যাগ যে ব্যবহার করছেন কোন জায়গায়? এটাই যে এইচ টু ট্যাগে আছে, এটা এইচ টু ট্যাগে এখানে ইউজ করছিলাম। আর সিএসএস যে কপি করে দিচ্ছেন ওর, ওটা কোন ট্যাগের মধ্যে দিচ্ছেন? সিএসএস কপি করে দিচ্ছি, টু ট্যাগের ভিতরে আলাদা কোনো ক্লাস নাই, এটা একদম ও একাই আছে, এর চাইল্ড প্যারেন্ট কোনো কিছু নাই, ও নিজে এভাবেই আছে। কারণ কি এটা আমি সব জায়গায় ইউজ করব, এই জন্য কোনো চাইল্ড প্যারেন্টের ভিতরে নিয়ে নেই। ঠিক আছে, প্যারেন্টের ভিতরে নিলে তো ওটাকে আবার ওই আর একটা প্যারেন্ট, ওই সেম প্যারেন্টের ভিতরে রাখতে হতো, বা সেম বডির ভিতরে বা ক্লাসের ভিতরে রাখতে হতো আমি চাইল্ড যদি হিসাবে। এই ফিচারটা ব্যবহার করতে চাই, আমি এই এই সেকশন টাইটেলটা কপি করে হম, আমরা যেখানে ব্যবহার করব ওখানে জাস্ট শুধু হ্যাঁ এই ক্লাসের নামটা দিয়ে দেবো ওই ট্যাগে, ওই ট্যাগের ভেতরে। হ্যাঁ ওই ট্যাগের ভিতরে, এই ট্যাগে এখানে আমি দিছি কিন্তু অলরেডি এখানে, এই যে এখানে ইউজ করছি ক্লাসটা, এখানে একটা ট্যাগ হু উই আর টু, দেখেন এই যে আমি এখানে ইউজ করছি, ওই ক্লাসটা এখানেও আছে, এই ক্লাসটা এখানেও আছে। ঠিক আছে, তেমনি এইরকম ক্লাসটা এরকম স্টাইলটা যেমন এরা এখানে ইউজ করছে, আমি ওইভাবে এখানেও আমি ইউজ করবো যেই এটা, ট্যাগের ভেতরে দেব সেই ট্যাগই ওই এটা পাওয়া স্টাইলটা যাবে। পাবে। হ্যাঁ,
আমরা যে কন্টেনারটা ইউজ করছি না, উইথটা সেম সব জায়গায় সেম পাচ্ছে, ওটা ওই রকমই মনে করে। ওইরকমই বলতে ওই রকমই আর কি, ব্যাপারটা পুরোটাই ওইরকম। আচ্ছা, এটা হলো হু ইয়ার পার্টটা গেল। এখন এইখানে ওভারঅল দেখেন একটা প্যাডিং আছে এই উপরে সেকশনে, এইখানে একটা প্যাডিং আছে গ্রে বক্সের ভিতরে, এখানে একটা প্যাডিং আছে, বটমে একটা প্যাডিং আছে, একটা স্পেস আছে। আমরা যদি এটা নিতে চাই, এটা কোথায় দিব আমরা? সেকশন, অর্থাৎ হু ইয়ার, এই যে হু ইয়ার সেকশন, এইখানে প্যাডিং ক্রপ, ক্রপ দিব কত? আমরা 100 পিক্সেল দিই, 100 পিক্সেল প্যাডিং, বটম দিলাম 100 পিক্সেল। দেখেন একটা গ্যাপ হয়ে গেছে, উপরে একটা গ্যাপ নিয়ে নিছি, কিন্তু গ্যাপ নিচ্ছে না, উপরে নিচে একটা গ্যাপ নিচ্ছে না। এখন এইখানে এই বক্সটা আমার একটু বড় হয়ে গেছে, ইমেজের বক্সটা, টেক্সটের বক্সটা ছোট হয়ে গেছে। আর এদের এখানে কি আছে, দুটা মনে হয় সেম আছে আর কি। যদি আমরা 50 পিক্সেল করে দুইটাকে দিয়ে দেই, অর্থাৎ হু উই আর ডিটেলস, হু উই আর ডিটেলস ক্লাসটা ডিফাইন করলাম, এটার উইথ দিব আমরা 50%। আবার এই যে ইমেজের জন্য, ইমেজের র্যাপারটা কপি করলাম, প্যারেন্ট চাইল্ড ক্লাসটা, এটাকে উইথ দিব আমরা 50%। তাহলে এই দুটাকে আমরা 50-50 করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপরে হয়নি, আমার মনে হয় যে এইটার উইথটা একটু বেশি আছে, কম আছে, তাই না? উইথ ঠিক আছে, সব অ্যাডজাস্ট ঠিক আছে। এটা কি হয়েছে, আমরা ইমেজের উইথটা রিসেট করি নাই। তাইলে আমরা কি করব, এটা ধরে আমরা কি করব, এই ইমেজের ভিতরে কিন্তু একটা, এই র্যাপারের ভিতরে একটা ইমেজ আছে না চাইল্ড হিসাবে, এই যে ক্লাসটা হুইয়ার ইমেজ, আমরা এটা নিচ্ছি, আর ভিতরে কি আছে, চাইল্ড হিসাবে কি আছে, ইমেজ আছে। হ্যাঁ, তাহলে আমরা সিএসএস এ যাই, আমরা যদি ইমেজটাকে কোনো হাইব্রিড ফিক্স করতে চাই, তাহলে আমরা এখানে আইএমজি লিখবো, ট্যাগটা আইএমজি ট্যাগটা লিখলাম, ঠিক আছে। এই যে এই ট্যাগটা লিখছি, এই ট্যাগটা লিখে আমরা এখানে একটা উইথ কি করবো, 100% দিব, 100%। 100% দেওয়াতে এটার উইথটা অ্যাডজাস্ট হয়ে গেছে, ছোট হয়ে গেছে কিন্তু ইমেজটা, বুঝতে পারছেন কি? আওয়াজ দেখেন, দেখেন নর্মালি এইভাবে ছিল, ঠিক আছে। তখন আমি উইথটা ইনেবল করে দিয়েছি, দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেছে আর কি। অ্যাডজাস্ট বলতে এইখানে যে র্যাপারটা ছিল, এই বক্সটা ছিল যে 50% দিয়ে যে বক্সটা নিয়েছিলাম, এই যে এই বক্সটা, এটাতে আমি কি 50% উইথ দিছিলাম, ঠিক আছে। এটাকে 50% উইথ দিছিলাম, বাট ইমেজটাতে কোনো আমি উইথ সেট করি নাই, যার কারণে ইমেজটা বাই ডিফল্ট একটা হাইট ছিল, যেটা এই ইমেজের এই র্যাপার যা ছিল, এই বক্সটা যে ছিল, ডিপটা ছিল, ওইটাকে ওভারল্যাপ করে বের হয়ে গেছিল, ঠিক আছে। এর আগে আমরা দেখছি না, একটা যদি হাইট ফিক্স করি, দেখা যায় টেক্সটটা নিচ দিয়ে বের হয়ে যায় ওভারল্যাপ করে, ইমেজটা ওই রকম বের হয়ে গেছিল, ঠিক আছে। আবার একটু বুঝাই, উইথ উইথ যে আমরা দিলাম দুইটা, আমি আবার একটু বুঝাই দাঁড়ান। আমরা রুলার দিয়ে মেপে দিতে পারি না? বর্ডার 2 পিক্সেল সলিড, এটা দিলাম। দেখেন এই যে ইমেজের বক্সটা কিন্তু এতটুকু, উইথটা এতটুকু, ওই র্যাপারটা, বাট ইমেজ কিন্তু এতটুকু আবার বের হয়ে চলে গেছে। কারণ টেক্সটের ক্ষেত্রে এরকম দেখছিলাম আমরা, হাইটটা যদি ফিক্স করে, দেখা যায় হাইট যদি, কন্টেন্ট যদি অনেক বেশি হয়, মানে বক্স ওভারল্যাপ করে বের হয়ে যায়। দেখেন এখানে ওই যে বক্স কিন্তু এতটুকু, বাট ইমেজটা বের হয়ে গেছে, ইমেজের হাইটটা বেশি, ইমেজের উইথটা বেশি। এখন ইমেজটাকে যদি আমি 100% করি উইথ, তাহলে কি হবে, কোনটা পার্সপেক্টিভ এসে 100% নেবে? এই প্যারেন্টের, এই যে অরেঞ্জ কালারের বর্ডারটা দেখতেছেন না,
এই কন্টেনারটার পার্সপেক্টিভে সে 100% উইথ নিবে, অর্থাৎ তখন এই বক্সটার সাথে ফিট হয়ে যাবে আর কি, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত এই বক্সটার ভিতরে দেখাবে। এখন আমরা এটা ইনেবল করে দেই উইথটা, দেখেন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে এখন, ঠিক আছে। এটা ফালাই দিলাম। এখন এই পাশে এখানে একটু গ্যাপ ইমেজের আছে। মধ্যে হ্যাঁ, ইমেজের মধ্যে দিতে হ্যাঁ ইমেজের ভিতরে 100% ইমেজের ভিতরে দিয়েছি। ওইটা দিছি 50%। এটাও 50%, এটাও 50%। এখন এইটার মাঝে একটা গ্যাপ আছে, আমরা ইমেজটাকে, ইমেজের বক্সটা আছে, এই বক্সটার লেফটে একটা প্যাডিং দিই। ইমেজের বক্সটা কোনটা? হু উই আর ইমেজ, এইটা। তাহলে এখানে কোন ক্লাস দেবো আমরা? হু উই আর ইমেজ, এইটাতে। এইটাতে যদি আমরা প্যাডিং কত দেবো? লেফটে যদি আমরা 50 পিক্সেল প্যাডিং দেই, আরে দেখেন স্পেসটা নিয়ে নিছে না? এখন মোটামুটি এই দুইটা মোটামুটি সেম হয়ে গেছে, কিন্তু একটু কম বেশি আছে, অত পিক্সেল পারফেক্ট করার টাকা নেই আমাদের, ঠিক আছে। এই জিনিসটা ওই রুলার দিয়ে মেপে দেওয়া যাবে না ভাই? কোনটা? এই যে এই দুইটা বক্সের ওই রুলার দিয়ে মেপে দেওয়া যাবে না? হ্যাঁ দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে। এটা তো আমাদের মানে রিয়েল প্রজেক্ট না আর কি, ঠিক আছে, আমরা জাস্ট প্র্যাকটিস পারপাসে করতেছি। ঠিক আছে। আর এই প্যাডিং দিয়ে যে মাঝখানে গ্যাপটা ক্রিয়েট করলেন, হ্যাঁ আমরা প্যাডিং দিছি হলো ইমেজে গিয়ে, হ্যাঁ, প্যাডিং লেফট, এই আপনার প্যাডিং লেফট দিছি মানে প্যাডিং লেফট দিয়ে লেফট একটু জায়গা বের করছি। ইমেজের বক্সে আর কি, ইমেজের হ্যাঁ, ব্যাপারটা ওইটাকে হ্যাঁ, দিচ্ছি। ওখানে লেফটে আমরা দিলাম px, কিন্তু এটা আমরা যদি ওই মেইন প্যারেন্টে গিয়ে যদি আমরা ওই জাস্টিফাই দেই, হবে না? জাস্টিফাই দিলে হবে না, কারণ আমার এই দুইটাই উইথ 100% আছে, 50-50 আর কি। 50-50 বলতে গিয়ে একটা আরেকটার সাথে লাগে আছে, 50-50 নিয়ে একটা আরেকটার সাথে লাগে আছে। আমি যদি এই দুইটার উইথ যদি আমি ফিক্স করে দিতাম, হ্যাঁ, তোমার এখানে ওটাও জাস্টিফাইটা দেওয়া যাবে, আপনার ওটা গ্যাপও দেওয়া যাবে। জাস্টিফাই কন্টেন্ট গ্যাপ, ওটা আর একটা প্রপার্টি আছে, ওটাও দেওয়া যাবে, বাট এখানে আপনার জাস্টিফাই বিটুইন ওটা কাজ করবে না। জাস্টিফাই বিটুইন এখানে কাজ করছে, এখানে আমরা এদের এই বক্সের উইথ গুলো ফিক্স করে দিছি না? হুম, এটা 350, এটা 350, 350 পিক্সেল নিয়ে ফুল কন্টেনারে 350 পিক্সেল নিয়ে যে জায়গাটুকু বাঁচতেছে এক জায়গায় এক পাশে, ওইটা আবার সবগুলোতে ডিভাইডেড হয়ে গেছে, ঠিক আছে। কারণ বাট এখানে তো আমাদের পার্সেন্টেজ দিয়ে দিছি, 100 এর ভিতরে একে দিছি 50, একে দিছি 50। তো ফিক্সড হয়ে হ্যাঁ, গেল। মানে এখানে কিন্তু আর জায়গা কোনো বাকি নাই, বুঝতে পারছি। ঠিক আছে। এটাই। এইটা হলো এই এখানে বক্সটা। কি দিতে হবে? ওই আপনার লাইন হাইট লাইনে তো দিছি। দিচ্ছেন না? হ্যাঁ, px এ দিচ্ছেন, লাইন হাইট দিছি আমরা এই যে এইটাতে মানে পিক্সেলে দিচ্ছেন। পিক্সেলে দিছি। যদি হ্যাঁ, আমি ওই যে 1.5 দিই। আচ্ছা, আমরা ওইখানে কি 1.5 ইউজ করছি না হ্যাঁ, হ্যাঁ, আগের গুলাতে? হ্যাঁ। হ্যাঁ, আমরা 1.5 ও রাখতে পারি, সমস্যা নাই। যেটা লাইন হাইটটা কোথায় আছে এটা? এই যে লাইন হাইট 25। ও, px দিছিলাম। হ্যাঁ, পিএক্স দিয়েছিলাম, আমরা 1.5 দিয়ে দেবো এখানে, 1.5 দিয়ে দেবো। 1.5 না 7 দিয়েছিলাম, হুম। 7। ঠিক আছে, তাহলে সব কিছুই অ্যাডজাস্ট হয়ে গেছে, বুঝেছেন? পিছন গ্যাপ সব গ্যাপ ঠিক আছে। না, এটার উইথের পার্সেন্টের কথাটা একটু আরেকবার বলেন তো। এই দুইটার উইথ 50% 50% তুলে আমি এই বিষয়টা আচ্ছা, আমি এখানে একটা দিলাম হলো স্টাইল, ওই ইমেজের স্টাইলের মধ্যে। আরেকটা বলছি, হলো আর আগে ডিটেলস এর হচ্ছে মধ্যে, ডিটেলস এ। ডিটেলস এর মধ্যে হ্যাঁ, লেখা। মনে করেন বর্ডার, বর্ডার দিলাম 2 পিক্সেল সলিড, এই কালারটা দিলাম, আর এখানেও আমি এটাই বর্ডারটা দিয়ে দিলাম, দেখেন
এই যে কন্টেন্ট এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ফুল উইডথ, আর এখানে আমি কি দিয়েছি, একে দিয়েছি 50%, একে দিয়েছি 50%। এই ইমেজের বক্সটাকে 50% দিয়েছি, এই টেক্সটের বক্সটাকে 50% দিয়েছি। এর মাঝে কি কোনো গ্যাপ আছে, কোনো স্পেস আছে? 100 এর মধ্যে 50-50 তো দুজনে দিয়ে দিছি, হ্যাঁ, এটা সমান হয়ে 50 গেছে। আর 50 100 হয়ে গেছে। এখন আমরা ইমেজে গিয়ে দিলাম হলো আপনার প্যাডিং ইমেজে গিয়ে প্যাডিং দেওয়ার পর একটু চাপ মানে দিয়ে ইমেজটাকে চাপাই দিছি আর আচ্ছা, কি। ইমেজে গিয়ে আমরা প্যাডিং লেফট দিছি, হ্যাঁ, ইমেজের না, গ্যাপটা ইমেজের বের হয়ে বক্সে। গেছে। আমরা যদি ডিটেলসে গিয়ে প্যাডিং রাইট দিতাম তাহলেও গ্যাপ বাড়া যেত। তাহলে গ্যাপ বাড়াই যেত। এখানে কি করছে, এখানে যেহেতু ইমেজটা একটু ছোট রাখছে, আমাদের কন্টেন্টের ইয়াটা ঠিক ফিট হয়ে গেছে, ইমেজটা একটু ছোট, এই জন্য আমি ইমেজেই প্যাডিং দিয়ে দিছি, ইমেজটাকে একটু চাপাই দেই। ঠিক আছে। আর ওই যে ক্লাসের নাম টামগুলো যে নিছেন, হ্যাঁ, হুম। এটা যদি আমি আমার ইচ্ছা মতো নেই, মানে আমার সুবিধার্থে, সুবিধার্থে যাতে আমার নেবেন, মনে থাকে মনে থাকে। সেভাবে যদি নেই, কোনো অসুবিধা তো নেই। না, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে সুবিধাটা, মনে থাকার সুবিধাটা, সুবিধাটা কি, মনে থাকার ব্যাপারটা কিরকম? এখন আপনি আপনার হয়তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম মনে আছে, না, ফুলের ওটা নাম তো না, দিতে পারবেন না না, এখানে। ওটা বুঝতেছি না। আমি বলছি যে ফলের নাম মনে আছে, ওটা দিতে পারবেন না। Just নামটা হতে হবে আপনার মিনিংফুল। যেমন দিয়েছিলাম যে আগেরটাও অ্যাবাউট আসের মধ্যে, এইটাও অ্যাবাউট আসের মধ্যে। হুম। আমি আগেরটার আপনার প্যারেন্ট দিছিলাম অ্যাবাউট আস নরমাল, আর এটার প্যারেন্ট দিছি আমি অ্যাবাউট আস নেক্সট, মানে হুম। তো পরেরটা, আচ্ছা। মানে অসুবিধা তো নেই, না, না। মানে আমার বোঝার জন্য আর হ্যাঁ, কি। বাট আমি এখানে কি করছি, এই হু একবারে ইয়ার টাইটেলের সেকশন, নামটা দিয়ে দিছি, এই সেকশন নামে আমি এই সেকশনের নামটা দিছি, আরো সহ মানে হু আরো গভীর। ইয়ার। আরো মানে জিনিসটা মানে আইডেন্টিক্যাল হয়ে গেল আর কি। এটা আওয়ার মিশন ভিশন সেকশন, এটা হু ইয়ার সেকশন। আর আমরা প্রত্যেকটা সেকশন ঠিক কি আছে। রকম ভাবে নাম দিয়ে ভাগ করে দেবো স্টাইলে, ওই যে স্টার স্ল্যাশ ভাগ করে দেবো, যাতে আমরা বুঝতে পারি যে এখান থেকে এই সেকশনটা শুরু। অনেক সময় মানে দরকার হয় যখন অনেক বেশি কোড হয়ে যাবে, তখন ওগুলো ইউজ মানে করতে হয়। দেওয়াটা ভালো নাকি? দেওয়াটা ভালো আর কি। আবার অনেকে আপনার মানে ইয়া করে আর কি, একসেপ্টও করে না এইভাবে, যে যেভাবে চায় তাকে সেইভাবে দিতে হবে। অনেক আছে অ্যাকসেপ্ট করে হ্যাঁ, না। অনেকে আছে ওটা চায় না, বা না ওর দরকার নাই, আমাকে এভাবেই দাও, ওদের দরকার নেই সেখানে। কারণ ওই মানে কিছু কিছু জিনিস কি দেখা যায়, যদি মানে এরকম মানে প্ল্যান থাকে যে অন্য কোনো ডেভেলপার আপনার কোডটা ইউজ করবে, বা অনেক অনেক ইউজার ইউজ করতে পারে, সেক্ষেত্রে তখন আপনার ওইটা দরকার হবে। ঠিক আছে। বর্ডার গুলো ফালাই দেই। আচ্ছা। 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 এখানে তাহলে আমাদের এই সেকশনটা এখন শুরু করি। সেকশনটা নেই, দেখি দেখো আমরা আওয়ার প্রোডাক্ট সেকশন। ঠিক আছে। দেখি অবশ্যই একটা কন্টেনারের ভিতরে নিতে হবে। আমরা যেতে ক্লাস কন্টেনারটা ডিফাইন করা আছে স্টাইলটা, আমরা কন্টেনারটা দিয়ে দিই, ডিপ ডট দিয়ে ক্লাসটা নিয়ে আসলাম। এটা কি ক্লাস আছে, কন্টেইনার, কন্টেইনারটা দিয়ে দিলাম। হুম। কন্টেইনারের ভিতরে দেখেন, সবগুলোতে কন্টেইনারের ভিতরে প্রথমে আমরা এই সেকশনটা করবো আর কি, এই পার্টটা করবো, আওয়ার প্রোডাক্ট সেকশনের এই পার্টটা করবো। এই পার্টটা করার জন্য আমরা কি করব, ওই যে আমরা সেকশন টাইটেল দিয়েছিলাম না একটাতে, এই যে হু ইয়ার সেকশন, এই সেকশনটা আমরা কপি করে নিয়ে আসবো এই ক্লাসটা সহ, H2, এই ক্লাসটা সহ আমরা এখানে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে আসছি, কিন্তু নিয়ে আসছি। তারপরে এখানে শুধু আমরা কি করব, আওয়ার প্রোডাক্ট, এই কন্টেন্টটা শুধু এখানে চেঞ্জ করে দিব। দিয়ে দিছি না, দিয়ে দিছি। এখন যেহেতু এর উপরে নিচে গ্যাপ আছে একটু সেকশনের, তাহলে আমরা ওই সেকশনের ক্লাসটা নিয়ে উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দেবো টপে এবং বটমে। প্যাডিং টপ 100 পিক্সেল, প্যাডিং বটম 100 পিক্সেল। ঠিক আছে। এখন দেখেন, এখানে তো প্যাডিংটা পাওয়া গেছে, টাইটেলটাও পাইছে। এই টাইটেলটা এই টাইটেলটা সেম না? সেম সাইজও সেম, সবকিছুই সেম। কি কারণে সেম হয়েছে,
আমরা সেম ক্লাসটা ইউজ করছি, এই সেকশন টাইটেল, ঠিক আছে। বাট এটা কিন্তু সেন্টারে আছে, তাই না? টেক্সট সেন্টার নামে একটা ক্লাস নেব জাস্ট, এটাতে কিন্তু কোনো স্টাইল করা নাই, কাজ করবে না। এটাতে আমাদের একটা স্টাইল দিয়ে দিই, মানে ওইটার মতো একটা কমন একটা ক্লাস হিসেবে একটা স্টাইল দিয়ে দিই। কোথায় রাখছিলাম এগুলা? এইখানে। টেক্সট কি করবো? টেক্সট অ্যালাইন সেন্টার, দেখেন এখন এটা সেন্টারে চলে আসছে, ঠিক আছে। তো এই ক্লাসটা কিন্তু আমাদের এখানে ইউজ হবে। জাস্ট ওই কি করবো, টেক্সট অ্যালাইন সেন্টার ইউজ করবো আর সেকশন টাইটেল ক্লাসটা ইউজ করবো, তাই জিনিসটা এরকম হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এখানে আবার আরো কি কি আছে? এখানে আছে এইরকম ইয়াগুলো আছে আর কি, ঠিক আছে। তো আমি এই জিনিসগুলো নেই। এখানে বললাম ওই আমরা কিসের ভিতরে নেবো, পি এর ভিতরে নিয়ে, হ্যাঁ, পি এর ভিতরে নেই। এর ভিতরে অন নাম্বার দিয়ে একটা নাম্বারিং করা আছে, স্প্যান দিয়ে স্প্যানের ভিতরে আমরা নাম্বারটা নিলাম, আর এই ইয়াটা নিব, এটা আমি স্প্যানের ভিতরে নেই, ঠিক আছে। স্প্যানের ভিতরে নিলাম, এটা একটা অ্যালাইনমেন্ট গুলো ঠিক রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে, এইভাবে নিলাম। এটা গেল প্রথমটা, স্প্যানের ভিতরে নাম্বারটা নিয়েছি, আবার আরেকটা স্প্যানের ভিতরে জাস্ট এই ছোট টেক্সটটা নিয়েছি, এই যে এই টেক্সটটা নিয়েছি, এটাও স্প্যানের ভিতরে নিয়েছি, এটাও স্প্যানের ভিতরে নিয়েছি, দুটো স্প্যানই তো পি ট্যাগের ভেতরে। ই ট্যাগের ভিতরে আছে। হ্যাঁ, দেখেন এটা কি তাহলে পাশাপাশি দেখাবে না এখন? পাশাপাশি কিন্তু দেখাচ্ছে, পাশাপাশি আছে না? পাশাপাশি আছে, কি কারণে? স্প্যান ইউজ করার কারণে। এগুলা কি ইনলাইন এলিমেন্ট, ঠিক আছে, যার কারণে এটা পাশাপাশি দেখাচ্ছে। স্প্যানটাকে আমরা ওই ব্লগের ক্ষেত্রে ব্যবহার করতে পারতাম। হ্যাঁ, ওই ব্লগ তৈরি করলাম, যে ব্লগের ক্ষেত্রে কি আমরা এখানে স্প্যান আমরা ব্যবহার করতে লেভেলে ইউজ করতে পারি, এটা লেভেল, লেভেলে ইউজ করতে পারি, লেভেলে ছিলেন না এক জায়গায়, লেভেলে ইউজ করতে পারি। এখন এইটার কালারটা একটু কি আছে, কালারটা গোল্ডেন না? গোল্ডেন কালার না নাম্বারের, নাম্বারের কালারটা গোল্ডেন আছে। এই গোল্ডেন কালার কি আর কোথাও আছে? কোথাও নাই। টেক্সটের কালারে গোল্ড নাই। তারপর আমরা একটা নাম্বার দিয়ে নিই, হয়তো টেক্সট গোল্ডেন, গোল্ডেন। তারপর এটারও একটা কি করব, সিএসএস বানিয়ে নিই, স্টাইল করে নিই এটার জন্য একটা কালার গোল্ডেন রোড। যাই, টেক্সটের কালারটা পাওয়া গেছে না? কালারটা পাইছে না? এখন ওই ক্লাসটা আমরা ওইভাবেই যেখানে যেখানে ইউজ করবো ওইখানে এই কালারটা পাওয়া যাবে, ঠিক আছে। এখন আমাদের এখানে আরো কতগুলো আছে, আরো বেশ কয়েকটা ইয়ে আছে কিন্তু, আরো গুলো আছে, তো আমরা সবগুলো এইভাবে নিয়ে নিই, সবগুলো গিয়ে নেবো, এইটুকুই কপি করবো, আমার কপি করে নিচে দিয়ে দিলাম। এটা কয় নাম্বার? 2 নাম্বার নিব। 2 নাম্বারের টেক্সটটা আছে কি এইটা, টেক্সটটা কোনটা? লেভেলের ভিতরে যেটা আছে এইটা, এটা চেঞ্জ করে দিব, দেখেন চেঞ্জ হয়েছে না? নাম্বারও আসছে, টেক্সটও দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এই জিনিসটা আবার কপি করি, কন্ট্রোল-সি দিয়ে কপি করে নিচে পেস্ট করলাম। কয়টা আছে? 4টা আছে মনে হয়, 4টা, 3টা আছে। এই টেক্সটটা কপি করলাম, নাম্বারটা চেঞ্জ করে 3 করব, আর এই টেক্সটটা দিয়ে দিলাম, এটা বাদ দিলাম, যেহেতু এক লাইনে 3টা আছে, 3টাই রাখলাম, 3টা চলে আসছে, ঠিক আছে। এখন এই পিটাকে আমি কপি করি, আবার কপি করে নিচে দিয়ে দিই, দেখেন এরকম 2টা লাইন হয়েছে না? এখানে 2টা লাইন কিন্তু হয়ে গেছে। তো আমরা এখন জাস্ট
পরেরটা টেক্সটগুলো চেঞ্জ করে দিব। এটা নাম্বারটা হবে হলো 4 নাম্বার, টেক্সট হবে এটা, আর এটা হলো 5 নাম্বার, এটা হবে হলো 5 নাম্বার, টেক্সট হলো এটা, আর এটা হলো 6 নাম্বার, 6 নাম্বার, টেক্সটটা দিয়ে দিলাম। দেখেন হয়ে গেছে কিন্তু সবগুলাই। 1 2 3 4 5 6 ছয়টা হয়ে গেছে। এখন এইটার কালারটা আর এইটার কালারটা কিন্তু একটু ডিফারেন্স আছে। দেখেন এই কালারটা আর এই কালারটা সেম না সব জায়গাতে কালারগুলা। আমরা কালার নিয়ে একটা ক্লাস নিয়েছিলাম না, ক্লাসটার নাম কি? এখানে আমি দিয়েছি না বডি টেক্সট, বডি টেক্সট। এখন যদি আমি পিতে দিয়ে দিই, একটা ক্লাস ধরে এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দেখেন কালারটা পাই গেছে না? কালারটা পাই গেছে। এখন এখানে আমার আরেকটা আছে লাইন হাইট, লাইন হাইটটা দিয়েছিলাম 25, লাইন হাইটটা আমরা এখানে দিয়ে দিই। লাইন হাইটটা দিয়ে দেওয়াতে এখানে এটা পাই নাই, তবে আমরা একটা মার্জিন এমবি একটা করে নিই। এমবি ওখানে আমরা কি দিয়েছিলাম এর আগে? 20 পিক্সেল একটা এমবি দিয়েছিলাম না? 20 পিক্সেল একটা মার্জিন বটমের একটা ক্লাস নিয়েছিলাম, জাস্ট ক্লাসটা আমরা এখানে ইউজ করছি। আমরা এখানে মার্জিন 20 পিক্সেলের একটা ক্লাস নিব, ঠিক আছে? এমবি 10, অর্থাৎ এমবি 20 কথা দিয়েছিলাম এখানে। আমরা এখানে নিব কত? এমবি 10, মার্জিন বটম 10 পিক্সেল। তো আমরা এই ক্লাসটা এখানে কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন এখানে গ্যাপটা পাইছি, পাইছে না গ্যাপটা নিচে? এখন এটা কি আমরা কি করবো? টেক্সট লাইন সেন্টার করে দেব। তাহলে আমাদের কি একটা সেন্টার ক্লাস আছে না এখানে, টেক্সট সেন্টার? এই ক্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দেখেন জিনিসটা সেন্টার হয়ে গেছে। জিনিসটা পুরোপুরি সেন্টার হয়ে গেছে, এটার মতোই, এর মতোই সেন্টার হয়ে গেছে। এখন আমরা কাজ করবো এই বক্স গুলার। এখানে জাস্ট একটা বক্স বানাবো, বাকি সবগুলো কপি পেস্ট করে দিয়ে দিবি, ঠিক আছে? বক্স গুলো বানানোর জন্য কয়টা বক্স? একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা বক্স আছে। প্রথমে আগে একটা বক্স বানাই। এইগুলার গ্যাপ সেম, এখানে যেটার গ্যাপ গুলো কিন্তু সেম, সেম না? ওটাও 3 আইটেম করে আছে, এখানে 3 আইটেম আছে। কারণ এইখানে এই জিনিসটা আমরা এখন করবো কি দিয়ে? এই জিনিসটা আমরা অন্য আরেকটা মেথড ইউজ করব। এখানে আমরা কি ফ্লেক্স ইউজ করছিলাম না? ফ্লেক্স, এইখানে আমরা ফ্লেক্সের মতো আরেকটা জিনিস আছে, ওটার আর কিছু অ্যাডভান্স আরো কিছু ফিচার আছে, যেগুলো ইউজ করে আমরা এই যে এই গ্রিডিং গুলো করতে পারি। এটা একটা গ্রিড 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 আকারে আছে জিনিসগুলো এখানে, ঠিক আছে? এই বক্সগুলো যেহেতু নিচে আছে, তো আমরা শুরু করি। দেখেন তাহলে এটা কি কন্টেইনার, এটার উপরে গেল সেকশন পার্টটা গেল। এখানে আমরা এখানে নেব কি প্রোডাক্ট লিস্ট আইটেম, আর কি প্রোডাক্ট আইটেম। ডিপ ক্লাসের একটা নাম দেই, PRODUCT তে প্রোডাক্ট আইটেমস। হ্যাঁ, প্রোডাক্ট আইটেমস নামে একটা ক্লাস নিলাম। এর ভিতরে এখন এই বক্সটা নিব, একটা বক্স নিব। সবগুলো আমি এইটার ভিতরে নিব আর কি, সবগুলো বক্স এই বক্সের ভিতরে, সবগুলো বক্স নিব। একটা প্যারেন্টের ভিতরে আমি 6টা বক্স নিব। আর কি প্রথম বক্সটাকে বানাই নেই। প্রথম বক্সটা আমি নেই ডিপ ডট ক্লাস ডিফাইন করলাম। তাহলে কি দিলাম আমাদের এটা? PRODUCT আইটেম, প্রোডাক্ট আইটেম। দেখেন এখানে আমি এই দুটো কি সেম মনে হচ্ছে না? প্রোডাক্ট আইটেম, আইটেমস আর প্রোডাক্ট আইটেম, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এস আর এস ছাড়া, এটা এছাড়া প্লুরাল হ্যাঁ, সিঙ্গুলার, এটা সিঙ্গুলার। এটা হলো সিঙ্গেল আইটেমের জন্য নিলাম, আর এটা হলো আইটেমস, এর ভিতরে টোটাল আইটেম। সবগুলো আইটেমস আছে, ঠিক আছে? এই যে ক্লাসের নামগুলা বা ক্লাসের নামগুলা কিভাবে নিবেন, এই জিনিসগুলো কিন্তু এইভাবে এখান থেকে আমার আইডিয়া নিতে হবে এইভাবে।
ঠিক আছে? প্রথমে কি আছে আমার? প্রথমে ইমেজ আছে। প্রথমে আমি একটা ইমেজ নিয়ে নেই। ইমেজ কি আছে? প্রোডাক্ট টু নামে একটা ইমেজটা আছে। আমি এই নামটাও এখানেই অল্টারে দিয়ে দিলাম। এরপরে কি আছে? টাইটেল আছে। টাইটেলে আমরা H3 নিলাম। H3 কি আছে? কি করছে? পুরোটাই কপি করে নিয়ে আসলাম এখানে। H3 তে আমি টাইটেলটা দিয়ে দিলাম। আর P তে আমি ওই কন্টেন্টটা দিয়ে দিলাম। এই কন্টেন্টটা দেখেন চলে আসছে না? ইমেজটাও চলে আসছে, টাইটেলটাও চলে আসছে, টেক্সটটাও, ডেসক্রিপশন টেক্সটটাও চলে আসছে। এখন আমি বক্সটাকে একটা স্টাইল করব। প্রথমে আমি এই প্যারেন্টটা ধরে, আচ্ছা এখানে কোনো কাজ নেই আপাতত। প্যারেন্টাল জাস্ট ক্লাসটা আমি নিয়ে রাখি CSS এর ভিতরে। এইভাবে এখানে দিয়ে দিলাম, এটা রাখিয়ে দিলাম। এখন শুধু বক্সটার কাজ করবো, বক্সটা ডিজাইন করবো আমরা। প্রোডাক্ট আইটেম, এই ক্লাসটা নিলাম। আর প্রোডাক্ট আইটেমটা কোথায় আছে? এই প্রোডাক্ট আইটেমস এর ভিতরে আছে না চাইল্ড হিসেবে? তাহলে আমরা চাইল্ড প্যারেন্ট হিসেবে একটা রিলেশন করে ক্লাসটা স্পেস স্টাইল দিয়ে দেওয়া করবো। হ্যাঁ, স্পেস দিয়ে স্পেস ডট দিয়ে ডট ডট দিয়ে চাইল্ডের, ওটা চাইল্ড হয়ে গেল। চাইল্ড ক্লাসটা, ঠিক আছে? চাইল্ড হিসেবেই তো আছে এখানে। এই যে প্রোডাক্ট আইটেমস, আইটেম ইজ এ প্রোডাক্ট আইটেম, চাইল্ড না এটা? এই বক্সটা কি এটা চাইল্ড না? হ্যাঁ, হ্যাঁ, ওরাও আমি ক্লাসটা এইভাবে ডিফাইন করলাম আর কি। এটা কিন্তু অনেক কমন জিনিস, এটা অনেকবার বলা হয়েছে। তো আমরা এটারে একটা বর্ডার আছে না? বর্ডার আছে চারিদিকে, একটা বর্ডার আছে, হালকা একটু শ্যাডো আছে, আবার এই কোনাগুলো একটু রাউন্ডেডও আছে বর্ডারের, ঠিক আছে? আমরা প্রথমে একটা বর্ডার দিয়ে নিই, অন পিক্সেল সলিড, এই যে এই কালারটা দিয়ে দেবো, খুবই লাইট কালারটা দিয়ে দেবো আর কি, বুঝছেন? আর বক্স শ্যাডো দিয়ে দিই আমরা একটু। আর শ্যাডো দিয়েছিলাম কি, অন পিক্সেল, এটা হলো এক্স এক্সিস, এটা হলো ওয়াই, এটা হলো ওয়াই, আর এটা এক্স মনে হয়, যাই হোক। এরপরে আমরা একটা 5 পিক্সেলের ব্লার দিয়ে দেব, আর 0 দিয়ে দেবো এটা, আর কালার দিয়ে দেবো RGB, এটা 1% রাখলাম আর কি, ঠিক আছে? আলফাটা 1% রাখলাম, এটা আমরা 0 রাখলাম, এটাও 0 রাখলাম। হুম, দেখেন হালকা একটু শেডও পাইছে কিন্তু বক্সটা, পাইছে না? হালকা একটু পাইছে, হালকা একটু পাইছে, বাট বর্ডারের কালারটা দেখাচ্ছে না, বর্ডারের কালারটা আর একটু ডার্ক করে দিতে হবে। কালারটা আর একটু ডার্ক করার জন্য দিয়ে দিই, এই কালারটা দিয়ে দিই, একটু ডার্ক করবেন। একটু ডার্ক হয়েছে না বর্ডারটা? আর একটু ডার্ক হয়েছে, আরো একটু লাগবে, আরো একটু লাগবে, অনেক না দিয়ে ডিডি দিয়ে দিই, ডিডি দিয়ে দিলাম। হ্যাঁ, এখন একটু ঠিক আছে, এখন একটু বেশি ডার্ক হয়েছে এটার মতো। শ্যাডো নাকি আর আসছে? একটু, হ্যাঁ শ্যাডো আসছে তো, শ্যাডো আসছে, শ্যাডো খুবই অল্প আর কি, শ্যাডোটা খুবই সামান্য শ্যাডো আসছে। এটা বেশি করার উপায় কি, মানে বেশি শ্যাডো, করতে এটা কোথায় কাজ করবো? এই যে এটা ব্লাডটা বাড়াই দিব আমি, ঠিক আছে? দেখেন একটু বাড়ছে না শ্যাডোটা? বাড়ছে কিন্তু একটু। শ্যাডো কোনটা? এই যে নিচ দিয়ে, বক্সের নিচ দিয়ে হালকা ব্ল্যাক ব্ল্যাক, ব্ল্যাকিশ ব্ল্যাকিশ ভাব আছে না? এই যে এরকম, এই যে এরকম, এখানে যেরকম যে শ্যাডো, এই আচ্ছা, এই শ্যাডো। আচ্ছা, আরো একটু বাড়ায় দেন তো দেখি মানে কতটুকু হয়। আচ্ছা, ডিস্টেন্সটা বাড়াবি তাহলে আপনি বুঝবেন। 5 পিক্সেল দেই, দেখছেন? হ্যাঁ, বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? এখানে দেখেন, এখানে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে। কিন্তু শ্যাডো আছে, আমি বুঝতেছি শ্যাডো আছে, খুবই অল্প পরিমাণ শ্যাডো আছে। ওই জন্য এই জন্য আমি ওটা ফাইবার অন রাখছিলাম, ঠিক আছে? এইভাবে রাখছিলাম। লাভটা 20 পিক্সেল দিয়ে দিই, আচ্ছা, বেশি হয়ে যাবে। হ্যাঁ বলেন। অন পিক্সেল দিলাম, আচ্ছা। আর একটা রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। আপনি একটু ওয়েট করেন, ওই 5 পিক্সেল না, ওটা 3 পিক্সেল, আপনি 3 পিক্সেল দিয়ে দিলাম। একটু নিচে দাঁড়ান, তাহলে আমি বাইরে আছি, বাজারের মধ্যে আছি। এবার এখানে চারোদিকে একটা প্যাডিং আছে,
পুরো বক্সে এই প্যাডিংটা হবে, নিচে একটু দাঁড়াও। ঠিক আছে? যেমন ইমেজের এখানে দেখা যাচ্ছে যে না এরকম বলছে, আমরা এই প্যাডিংটা দিয়ে দিই চারদিকে। প্যাডিংটা দিব কোথায়? এইটা পারি প্যাডিং। প্যাডিং দিয়ে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। 10 পিক্সেল আর একটু দিতে হবে, 10 পিক্সেল না এরকম হয়, 15 পিক্সেল দিতে হবে। 15 পিক্সেল, ঠিক আছে? 15 পিক্সেল, 15 পিক্সেল কাটিং দিয়ে দিচ্ছি। এখন বক্সটার সাইজটা আমাদের ঠিক করতে হবে। আচ্ছা, আর তার আগে এই টাইটেলটা সেকশনটা ঠিক করে নিই। টাইটেল সেকশনে কি করব আমরা? এখানে আসি, এখানে আমরা টেক্সট টেক্সট সেন্টার দিয়ে আগে এগুলোকে সেন্টার করে নিই। টেক্সট সেন্টার, অথবা আরেকটা কাজ করি, এই জিনিসটাকে একটা ডিবের ভিতরে নেই, দেখেন কাট করে নিলাম, নিয়ে এই ডিবের ভিতরে দিয়ে দিলাম। মানে আর একটা আলাদা ব্লকের ভিতরে নিচ্ছি, এই দুইটা একটা ব্লকের ভিতরে নিচ্ছি, ঠিক আছে? ইমেজটা একটা ব্লকের ভিতরে এখানে আছে। কি জন্য নিচ্ছি আমি? আমি যদি এইখানে ক্লাসে টেক্সট সেন্টার দেই, তাহলে এর ভিতরে যা কিছু আছে সব সেন্টার হয়ে যাবে। সব সেন্টার হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে না? সেন্টার হয়ে গেছে। আর প্যাডিংটা দিলাম কেন? কোথায় প্যাডিং দিছি? ওই যে প্যাডিং বললাম না তখন, আচ্ছা, প্যাডিংটা দিছি এই যে এইটার চারিদিকে একটা প্যাডিং আছে না, এই যে স্পেস আছে না, হোয়াইট স্পেস। ওই ইমেজে হ্যাঁ, বর্ডারের ভিতরে, বর্ডারের ভিতরে বক্সের ভিতরে এই যে 10-15 পিক্সেল প্যাডিং আছে, প্যাডিং এই প্যাডিংটা দিছি আমি, এই যে এই স্পেসটা দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এখন আমরা একটা কাজ করব। এখন এই যে আইটেমটা নিলাম আমরা, হ্যাঁ, এই আইটেমটাকে আমি কপি করে পেস্ট করব। তিনটা দিছি, নিচে নিচে আসছে, একটা নিচে আসছে। দাঁড়ান, তার আগে এই টেক্সটের সাইজটা একটু চেঞ্জ করে নিই। এটা হলো প্রোডাক্ট, প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে? মানে এই সেকশনের নাম দিলাম প্রোডাক্ট ডিটেলস, মানে এই দুইটার জন্য, এই ডিবিটা, এই ডিবির ভিতরে এই দুইটা আছে না, প্রোডাক্ট টাইটেল আর প্রোডাক্ট ডেসক্রিপশনটা। আমি এই প্রোডাক্টটা টাইটেল আর ডেসক্রিপশনের প্যারেন্ট কন্টেনারে জাস্ট কি করছি, প্রোডাক্ট ডিটেলস নামে একটা ক্লাস নিয়েছি। কারণ এই দুইটা হলো প্রোডাক্টের ডিটেলস, আর এটা কি প্রোডাক্টের ইমেজ, ঠিক আছে? আমি ইমেজের জন্য আপাতত কোনো ব্যাপার নেই, জাস্ট ডিটেলস অত নিয়েছি। আমি ডিটেলসটাই ধরলাম, ডিটেলসটা নিয়ে এসে এখানে পেস্ট করলাম। এটা কিছুর ভিতরে আছে, এই প্রোডাক্ট আইটেমের চাইল্ড, কিন্তু এটা আবার দেখেন এই প্রোডাক্ট আইটেমের চাইল্ড না, এটা যে এই দিকটা, যার কারণে আমি ওইভাবে ক্লাসটা নিলাম। কোথায় নিলাম? প্রোডাক্ট আইটেমস এর আন্ডারে প্রোডাক্ট ডিটেলসটা নিচ্ছে না, প্রোডাক্ট আইটেমস, আইটেমস এর ভিতরে আবার প্রোডাক্ট আইটেমের ভিতরে আবার প্রোডাক্ট ডিটেলস চাই, এদের ভিতরে এটা চাই। আমাকে নিতে হবে কিভাবে তাহলে? এইটার আন্ডারে নিতে হবে, অথবা এই তিনটাই, এই দুইটাই দিয়ে দিতে হবে এর সামনে, ঠিক আছে? এভাবেও নিতে পারি, আবার শুধু এটা দিয়েও নিতে পারে। এটা হলো আইটেমস। আইটেমস এর ভিতরে কি আছে? আইটেম আছে, আইটেমের ভিতরে কি? প্রোডাক্ট ডিটেলস। ডিটেলস। আমি এই জন্য এইভাবে নিচ্ছি, ঠিক আছে? মানে শুধু যদি আমি এইটুকু দিই তাহলে আসবে না, না? অবশ্যই আসবে, আসবে না কেন? এটা বাদ দিলে আসবে, এটা দিয়েও কাজ করবে। আসবে না? হ্যাঁ, আসবে। আমি জাস্ট ব্লক মেনটেন করতেছি আর কি। আচ্ছা, এখানে কি কি আছে দেখেন, এটা কি জন্য নিলাম আমি? এটার পাশে একটা গ্যাপ আছে, চারপাশে একটা গ্যাপ দিব আর কি। এই পাশে একটা গ্যাপ আছে, এই পাশে একটা গ্যাপ, এই পাশে একটা প্যাডিং। গ্যাপ। হ্যাঁ, প্যাডিং দিব। তাহলে কোনটা দিতে হবে? প্রোডাক্ট ডিটেলসে প্যাডিং 20 পিক্সেল দিয়ে দিলাম, দেখেন গ্যাপটা পাইছি। পাইছে। এখন এই টেক্সটের কালারটা কি আমরা ওইভাবে দিতে পারবো না? ওইখানে ইউজ করছিলাম, জাস্ট আমরা ক্লাস ইউজ করবো কি, বডি টেক্সট,
BODY বডি টেক্সট। হ্যাঁ, আর কি ছিল? বডি টেক্সট আর লাইন হাইট 25। ওইটা কপি করে আনলে তো চলতো না? কোনটা? ওই যে ক্লাবটা আগে থেকে নিয়ে গেছিলাম যে আপনার আমি তো কপি করে দিলাম এখানে, আমি ওইটা ইউজ করতে জাস্ট লিখে দিচ্ছি আর কি। আমার মনে আছে যে আমি লিখে দিচ্ছি, কপি না করে আমি লিখে দিচ্ছি এটা। ক্লাস সহ লিখতে হবে। হ্যাঁ, ক্লাসের নামটাই দিচ্ছি আমি শুধু। বডি টেক্সট এটা কি করছে, কালারটা চেঞ্জ করছে। আর যদি কপি করে নিয়ে আসে তাহলে কি শুধু বডি টেক্সটটা করবো নাকি ক্লাসটা সহ করবো? বডি টেক্সট কালার, আমি নামটা চেঞ্জ করে দিই, বডি টেক্সট কালার, বডি টেক্সট কালার। কালারের জন্য নামটা এখানে চেঞ্জ করে দেই, বডি টেক্সট কালার। ক্লাসের নাম্বার চেঞ্জ করলাম আর কি, মিনিংফুল করলাম একটা। ঠিক আছে, এখন দেখেন এদের গ্যাপগুলো সেম হয়ে গেছে, উপরে নিচে। ঠিক আছে, এখন আমি এইরকম দেখাবো কিভাবে। এই কারণে আমি একটা MB 20টা ইউজ করি একটা মার্জিন বটম দেওয়ার জন্য। এই পিক থেকে এটা গ্যাপ দেওয়ার জন্য, এইটা থেকে এটা গ্যাপ দেওয়ার জন্য এই গ্যাপটা দিলাম আর কি। আচ্ছা আচ্ছা, এখন আমি এইগুলা কপি করে দিব সবগুলোতে। দেখেন 3টা চলে আসছে। আমি যদি 4টা নেই, 6টা আমাদের আইটেম আছে, কয়টা 6বার পেস্ট করলাম আমি, 6টা নিচে এখানে। ঠিক আছে, সবগুলো কি আছে, নিচে নিচে আছে না, নিচে নিচে আছে। তিনটা তিনটা হবে সারি। হ্যাঁ, 3টা হবে। তাহলে এই যে 6টা আইটেম, 6টা আইটেমের প্যারেন্ট কোনটা, যে প্রোডাক্ট আইটেমস। প্রোডাক্ট আইটেমসটা হলে 6টা আইটেমের প্যারেন্ট। এটা কোথায় আছে? প্রোডাক্ট আইটেমসটা এই যে এইটা, আমি যে ফাঁকা একটা নিয়ে রাখছিলাম এখানে আছে। আমরা এইখানে জাস্ট কিছু কাজ করে এইগুলাকে এইরকম দেখাতে পারি। মানে এই ছয়টাকে ওটার মধ্যে নেবে নিয়ে দুইটা রো করতে হবে। হ্যাঁ, এখন এই ক্লাসের মাধ্যমে এই যে বডি যে আছে, এই যে প্যারেন্ট যে আছে, এই 6টা আইটেমের প্যারেন্ট, এখানে 6টা আইটেম আছে, কপি করে রাখছে। এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এই আইটেমগুলো আর কি, এক একটা আইটেম, এই আইটেমগুলা নিচে নিচে আছে। এই আইটেমগুলো এইগুলা, বুঝতে পারছেন? এখন এই আইটেমগুলোকে এইভাবে আছে। এখন আমরা এইভাবে দেখাতে চাই। এইভাবে দেখানোর জন্য এই আইটেমগুলোর প্যারেন্ট কোনটা, এই যে আইটেমস প্রোডাক্ট আইটেমস। আইটেমস আইটেমস এর আগে আমরা ফ্লেক্স ইউজ করছিলাম তো ওইভাবেই। হুম এইটার এই 3টা বক্সের প্যারেন্টে আমরা ডিসপ্লে ফ্লেক্স দিছিলাম, ফ্লেক্স দিয়ে জাস্টিফাই স্পেস বিটুইন দিছি, স্টাইল এরকম দেখাইছে। এখন আমরা ওই সেম ওয়েতেই জাস্ট অন্য আরেকটা মেথড ইউজ করে 6টা আইটেমকে এইভাবে দেখাবো। আচ্ছা এইটা আমি যদি মনে করেন যদি ডিসপ্লে ফ্লেক্স দেই, দেখেন এখানে যদি আমি ডিসপ্লে ফ্লেক্স দেই তাহলে কি হয় দেখেন তো, সবগুলো পাশাপাশি চলে আসবে। সব সব সবগুলো পাশাপাশি চলে আসছে, দেখেন এখানে সবগুলো পাশাপাশি চলে, এদিকে ব্রেক করে একবারে পেজে স্ক্রল চলে আসছে। জায়গা না পেয়ে আপনার বডির ভিতরে ঢুকে একদম, স্ক্রল বার তৈরি হয়ে গেছে। হ্যাঁ, স্ক্রল বার তৈরি হয়ে গেছে, জায়গায় পায় নাই, সব ওইদিকে ঢুকে বের হয়ে গেছে। এইগুলাকে আমরা ইচ্ছা করলে ইয়ে করতে পারি, এরা ইয়ে হয়ে গেছে না, ভিতরে ঢুকে গেছে না, এটাকে আমরা ইচ্ছা করলে নিচে নিচে নামাইতে পারি। কিভাবে? ফ্লেক্স র্যাপ, র্যাপ নামে একটা ক্লাস, ফ্লেক্স র্যাপ প্রপার্টি আছে। মানে ডিসপ্লে ফ্লেক্সটা রাখবো। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্সটা থাকবে। এখানে কি দিলাম আমরা, ফ্লেক্স ফ্লেক্স র্যাপ। র্যাপ দিয়ে কি হয় দেখেন, র্যাপ বলতে কি বোঝায়, একটা র্যাপ করা, র্যাপ করা। মানে মোড়ানো বা একটা ভাঁজ করে ফেলা। আমি এখানে যদি র্যাপ দেই, দেখেন এখানে কি হয়, দেখেন নিচে নামে আসছে না সবগুলা, একটা করে হয়ে গেছে। একটা একটা করে হয়ে গেছে, একটা একটা হয়ে গেছে। বাট এটা উইথটা এই কন্টেন্টের ভিতরে অ্যাডজাস্ট হয় নাই। ঠিক আছে, কারণ কি, এই যে একটা বক্সের উইথ দেখা যাচ্ছে আপনার এই বক্সের অর্ধেক উইথের চেয়ে বেশি কন্টেনারের, এই ফুল কন্টেনারের, এই ফুল কন্টেনারের অর্ধেক উইথের চেয়ে একটা বক্সের উইথ বেশি, যার কারণে ওরা আরেকটা স্পেস পায় নাই, নিচে র্যাপ করে ভেঙে গেছে আর কি, নিচে বক্সটা নিচে চলে গেছে আরেকটা।
র্যাপ করছে আর কি। এইভাবে আবার আমরা যদি এখানে গ্যাপ দিতে চাই তাহলে কি করতে হবে? আমার এই যে প্রোডাক্ট আইটেমগুলোতে মার্জিন বটম দিতে হবে, তাহলে মাঝখানে গ্যাপ ক্রিয়েট হবে। দেখেন, মার্জিন বটম 30 পিক্সেল দিলাম, নিচে গ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। এরা কি করে? ওই আইটেমে স্টাইলিং করে। বাট আমরা এখানে এমন একটা জিনিস ইউজ করবো এখন, এটা দুই ভাবে করা যায়, বুঝতে পারছেন? এই আইটেমগুলো আমরা ফ্লেক্স ইউজ করছি না, হুম। এই ফ্লেক্স ইউজ করে এটা করেও করা যাবে, আবার আরেকটা আছে গ্রিড, গ্রিড নামে একটা ইয়ে আছে, ওটা করেও করা যাবে। আমি গ্রিডের সাথে একটু পরিচয় করা দিই। দেখেন, ডিসপ্লে গ্রিড, আমরা কি করছিলাম? ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্সের ইউজ জায়গায় করছিলাম, গ্রিড। গ্রিড। ফ্লেক্স না করে আমরা গ্রিড ইউজ করতেছি এখন। গ্রিড ইউজ করাতে কি হচ্ছে? কিছু হয় নাই। কিছু হয়েছে? কিছু হয়নি। এখন যদি আমরা গ্রিড গ্রিড অল 3 দেই, দেখেন তো কি হয়। গ্রিড কল 3 আসে নাই না? গ্রিড কল গ্রিড টেমপ্লেট রো, গ্রিড কল রো, গ্রিড কলামস। গ্রিড কলাম তো একটাই আছে। আর একটা প্রোপার্টি যেন আছে, তারা দেখি। আচ্ছা, প্রথমে আমরা ইমেজ ছিল না, ইমেজটার উইথটাকে 100% করে দিই। তাহলে আমরা কি ইমেজ আছে, কি আইটেমসের মধ্যে ইমেজ আছে না, প্রোডাক্ট আইটেমের ভিতরে? জাস্ট আমি ইমেজটা দিলাম, চাইলে ছিল। এটাকে উইথটা কি করবো? 100% দিলে কি এটার ফুল উইথ পাবে না? বক্সের ফুল উইথ পাইছে। এখন যদি আমরা ফ্লেক্স ইউজ করে করব নাকি ফ্লেক্স দিয়ে করবো? ডিসপ্লে ফ্লেক্স, ঠিক আছে। তার আগে কি এই ফ্লেক্স ইমেজটা দেওয়ার আমরা কারণে দেখেন সব 100% করে নেব। পাশাপাশি চলে আসে। হ্যাঁ, ইমেজটা আমি 100% করে নিলাম আর কি, যেমন এই কন্টেনারের বক্সটার ফিট দেখায় আর কি, এই জন্য পাশাপাশি চলে আসছে। এখানে তো আর গ্যাপ ইউজ করা যাবে না, গ্যাপ কাজ করে হলো আপনার গ্রিডে, গ্যাপ ফ্লেক্সে কাজ করবে, এই পিক্সেলে কাজ করছে। আচ্ছা, আজকে আমি 20 পিক্সেল দিয়ে কাজ করছি। আর এখানে একটা জিনিস দেখেন, আমি কি দিলাম? ডিসপ্লে ফ্লেক্স গ্যাপ 20 পিক্সেল, অর্থাৎ 20 পিক্সেল গ্যাপ করছে একটা মাঝে আরেকটার মাঝে। এখন যদি আমি এই আইটেমগুলো আছে না, 3টে আইটেম, 100-এর যে আপনার 3টে আইটেম আছে এখানে, 3টে আইটেমকে আমরা সেম স্পেস দিতে চাই, বা আপনার 100%-এর 3 ভাগ করলে কত হয়? 33, 33.33। আমরা এই যে আইটেমটা না, এটা কিন্তু আইটেমের কাছে এটা, এইখানে আমরা যদি উইথ দেই, উইথ 33.33%, তাহলে দেখি কি হয়। কিছু হয়েছে? পাই নাই। এখানে আমাদের কি দিতে হবে? ফ্লেক্স 33.33%, পাই গেছে। এটাকে আমরা কি করবো? ফ্লেক্স হ্যাঁ, র্যাপ 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 দিয়ে আমরা একটা আরেকটা নিচে নিয়ে আসলাম। হ্যাঁ, বাট হ্যাঁ, ওটা তো আমি খুব বুঝতে বলে আসছি যে দোতলা থেকে একটাতে টাকা আর নিয়ে একটাতে আসতে পাই নাই না। সব সব একবারে নিয়ে আসতে মনে মনে আরো। হ্যাঁ, তাহলে কি এইটা পাচ্ছে না? এখন এগুলা ব্রেক করছে ফ্লেক্স র্যাপ দেওয়ার কারণে, বাট গ্যাপ দেওয়ার কারণে স্পেস পাচ্ছে না, তো যেটা ভেঙে চলে আসছে। ঠিক আছে,
তাহলে আমরা গ্যাপটা ফালাই দেই, পাশাপাশি চলে আসছে। হ্যাঁ, তাহলে এটার জন্য এটার মানে ইয়াটা কি, বুদ্ধিটা কি, কিভাবে করা যায় এটা? যদি বক্সটা এটার ছোট করতে হবে তাহলে, হ্যাঁ, বক্সটা ছোট করতে হবে, বক্স উইথ। বক্সের উইডথ ছোট করলে কিন্তু আমার মাঝে গ্যাপটা কিভাবে দেবো? মাঝে তো আমার গ্যাপ দিতে হবে, এরকম গ্যাপ রাখতে হবে না? আপনি বলতেছেন যে এই গ্যাপ দিয়ে তার বক্সের সাইজ গুলো ছোট করে দেবো, হবে, কিন্তু ওটা আপনার তখন বক্সের সাইজ গুলা ছোট মানে তুমি ওটা ইয়ে চাচ্ছ হবে যে, না, ওটা মানে আমি আপনার চাচ্ছি যে এটা রেখেই বক্সের সাইজ এটা রেখেই হ্যাঁ গ্যাপটা দিতে, গ্যাপটা দিতে, মানে এখানে পার্সেন্টেজ 33.3% জাস্টিফাই গ্যাপ দিতে। কন্টেন্ট কাজ হবে না। না, দেখেন এটার জন্য বুদ্ধি আছে, সেটা হলো উম, যদি গ্যাপ দেই, গ্যাপ দিয়ে 20 পিক্সেল দিলাম, হয়ে গেল। এখন কি করতে হবে? কোনো উইথ গুলা পিক্সেল ছোট দিলেই করতে কাজ হবে। হবে না, ওই যে 100 পার হয়ে যাবে, হ্যাঁ, 100% পার হয়ে গেছে। এক পিক্সেল দেওয়া এটা যাবে না। করার জন্য একটা বুদ্ধি আছে কি, দেখেন এইটা হলো আইটেম গুলো না, উম, একটা আইটেম, এটা মনে করেন রো। আচ্ছা, এখন এইখানে এই বক্স গুলাকে আমি কি করবো, একটা ডিবের ভিতরে নিলাম, নিয়ে কাকে, মানে কাকে টিভি নিলেন? আচ্ছা, এই বক্সটা একটা আইটেমকে আর একটা ডিবের ভিতরে নিয়েছি আমি, আইটেমটাকে আর একটা ডিবের ভিতরে নিয়েছি। এখানে একটা ক্লাস দিব, ইউসিতে প্রোডাক্ট কল, প্রোডাক্ট কলাম, কল বলতে প্রোডাক্ট কলাম, ঠিক আছে? প্রোডাক্ট কলাম, এখানে কি জানরা লিখলো, প্রোডাক্ট আইটেমস এর আন্ডার আছে প্রোডাক্ট কলটা, এজ এ চাইল্ড হিসেবে আছে এইটা, ঠিক আছে? চাইল্ড হিসেবে আছে। এখন এই যে এখানে উইথ গুলো দিছিলাম না, এই উইথ গুলো আমি কাট করে এইটাতে দিয়ে দেবো, ঠিক আছে? কলামে দিয়ে দিচ্ছি উইথটা। এখানে কি হয়েছে, সব ভেঙে চলে গেছে না, উল্টা পাল্টা হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। উইথটা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এইখানে আমি এই স্ট্রাকচারটা সবগুলোতে এইভাবে দিলাম, এদের ভিতরে আমরা যেটা ফালাই দিয়ে ওইটাই কপি করে দিই, এইগুলো ফালাই দিলাম বক্সগুলা। এখন আমরা বক্সগুলো কিভাবে নেব, এই স্ট্রাকচার আর কি, ঠিক আছে? প্রোডাক্ট আইটেম, প্রোডাক্ট আইটেম প্রোডাক্ট কল, তারপরে প্রোডাক্ট আইটেম, এই আইটেমটা আর কি, ঠিক আছে? মেইন বক্সটা যেটা বক্সের স্টাইল করছে এটা দিয়ে, ঠিক আছে? তাহলে আমি জাস্ট এইটা কপি পেস্ট করে দেবো, তিনটাই দিলাম আপাতত, দুজনটাই করে নিই, দেখেন পাশাপাশি আসছে, বাট গ্যাপটা পাই নাই। গ্যাপটা দেওয়ার জন্য আমরা কি করবো, এইগুলোতে একটা প্যাডিং দেবো, প্রোডাক্ট কলটাকে আর কি, এই যে প্রোডাক্ট কলাম বক্সে একটা প্যাডিং দেবো, কোথায়, প্যাডিং লেফট 15 পিক্সেল, প্যাডিং রাইট 15 পিক্সেল দিয়ে দিলাম, গ্যাপ হয়েছে না, গ্যাপ হয়েছে। এখন আমি এই তিনটা বক্সকে আর তিনটা যেহেতু আমাদের 6টা বক্স, আমি এই তিনটাকে কপি করে আর তিনটা বানিয়ে দিলাম, দেখেন নিচে নিচে আসছে না সবগুলো, এখন সবগুলো কিন্তু নিচে নিচে চলে আসছে, গ্যাপও ঠিক আছে, কলামও তিনটা আকারই আছে, তিনটা তিনটা আছে না? তাহলে এই 6টাকে দুইটা রোতে আনলাম, যে তিনটা মানে আমার তো ফার্স্টের তিনটা আসলো, হ্যাঁ, তারপরে তিনটা কেমন নিলাম আবার, নিচের তিনটা। কপি করছি আমি, পরের তিনটা কপি করে নিচে দিয়ে দিচ্ছি, এই যে
প্রথমে আমাদের এই তিনটা ছিল না, এই যে একটা, দুইটা তিনটা। দুইটা, আর এই একটা, তিনটা। জাস্ট আমি তিনটা একবারে কপি করছি আর কি। আচ্ছা, কপি করে দিয়ে হ্যাঁ, দিয়েছেন, তারপরে তিনটা আবার কপি করে নিচে পেস্ট করে দিছি। আরো তিনটা ডিপ হয়ে গেল। হ্যাঁ, আরো তিনটা ডিপ হয়ে গেল। ওই তিনটা এইভাবে দেখাচ্ছে। এখন শুধু আমরা ওই আইটেমে গিয়ে ওই ইমেজ গুলো চেঞ্জ করে দিব ইমেজ গুলো চেঞ্জ আর করে দেবো। লেখাগুলো চেঞ্জ করে দিব। এখন দেখেন এখানে একটু মাঝখানে নিচে একটা বটম আছে না, মার্জিন বটম আছে না, নিচে একটা গ্যাপ আছে না, আমাদের এখানে নাই। এগুলোতে গ্যাপ আছে বাট আমাদের এখানে নাই। তো আমরা তাহলে কোথায় মার্জিন বটমটা দিব? আমাদের কথা আমি এতে আপনার আইটেমেও দিতে পারি, আমরা এই যে প্রোডাক্ট কলেও দিতে পারি। ঠিক আছে, তো আমরা এই আইটেমে দিলাম, আমাদের প্রোডাক্ট আইটেমে মার্জিন বটম 30 পিক্সেল দিয়ে দিলাম। গ্যাপটা হয়ে গেছে, অ্যাকুরেট হয়ে গেছে। অ্যাকুরেট হয়ে গেছে। এই যে এটা দিক মানে এটা একটু মাথায় ঢোকে না আমার, এই যে ডট ডট দিয়ে যে আসলো, তো মানে আপনি কি ডট ডট দিয়ে দিয়েছেন? হ্যাঁ, মানে মানে কপি করে নিয়ে আসছেন? কপি করে নিয়ে আসছে, ডট ডট তো এমনি কি আছে, আর চলে আসছে। এটা তো ডট ডট তো আপনি আমরা দিতে তো পারবেন না। বক্সটা করা শিখলাম, কিন্তু এই বক্সটা ক্লিক করলে যে ওই ভিতরে হ্যাঁ, লেখা আসে, ওইটা কি জাভার কাজ? এই যে ডট ডট দেওয়া আছে না এখানে, এই হ্যাঁ, যে হ্যাঁ, ডট ডট দেওয়া আছে, আমাদের আরো ডট দিলে আরো চলে আসবে। মানে অতটুকু মানে হ্যাঁ, ওদের লেখা কপি ছিল, করে নিয়ে আসছে, লেখা আছে এখানে। কিন্তু এখন চাপ দিলে বাইরে ঠিক ফুলটা আছে, আসবে না। না, এটা হলো জাভা দিয়ে করতে হবে, জাভা স্ক্রিপ্টের কাজ আছে ভাই। এইটুকের কাজ আর একটা দিক